আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আছি আমি রাফি। বাচ্চাদের জন্য প্রোগ্রামিং ক্লাস পার্ট 2 তে তোমাদের স্বাগতম। এর আগের ক্লাসে আমরা আমার HTML আর CSS এর ব্যবহার দেখেছিলাম আর সাথে কিছু কোডও শিখেছিলাম। আজকে আমরা সেই কোডগুলোই আবার প্র্যাকটিস করব, সাথে আরো কিছু নতুন কোড শিখব। তো চলো শুরু করি। ফার্স্টে আমরা একটা ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করি এন্ড দেন আমাদের ব্রাউজারে সার্চ বারে সার্চ করব codepen.io। codepen.io এ আমরা ইন্টার চাপবো। তোমরা যারা নতুন তারা সাইন আপ ক্লিক করবে। সাইন আপ ক্লিক করে তোমরা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবে। আমি আগে সাইন আপ করেছি, এই জন্য আমি লগ ইনে ক্লিক করছি। আমার লগ ইনে ক্লিক করি, এরকম ইন্টারফেস আসছে। তখন আমি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সেভ করে রেখেছি। তোমরা তোমাদের ইমেলের পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখবে। এরপর এই যে এখানে পেন, এরকম আমরা ক্লিক করবো। হ্যাঁ, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এটাই কিন্তু আমাদের কোড পেন। এর আগের ক্লাসে আমরা এই HTML যে কোডগুলো লিখেছিলাম, HTML টেমপ্লেট ক্রিয়েট করেছিলাম, সেটা আমরা লিখে ক্রিয়েট করেছিলাম। কিন্তু আমরা আজকে সেটা গুগল থেকে আনবো। এই HTML টেমপ্লেটটা আমরা গুগল থেকে আনবো। এই জন্য আমরা তখন HTML এ কাজ করবো। এই জন্য আমরা জাভাস্ক্রিপ্ট আর CSS টা একটু নিচে নামিয়ে দিই। আমরা গুগল থেকে আনবো, এর জন্য আমরা গুগলে চলে যাবো। তো প্লাস আইকন আছে, এখানে একটা প্লাস, এরকম ক্লিক করবো। এরপর নিউ ট্যাব ওপেন হবে। এখন আমরা আমাদের গুগলের সার্চ বারে সার্চ করবো। সার্চ করতে হবে আমাদের W3 and school। W3 school স্কুল লিখে আমরা ইন্টার চাপবো। and then এই যে এখানে W3 স্কুল অনলাইন ওয়েব টিউটোরিয়ালস এর উপর ক্লিক করবো। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আমরা টিউটোরিয়ালস এ ক্লিক করবো। and then আমরা এখানে HTML টেমপ্লেট নেব, এই জন্য আমরা HTML এ ক্লিক করবো। আমরা যদি স্ক্রল আপ করি, এই যে এর আগের ক্লাসে আমরা যা কোড লিখেছিলাম সেগুলো কিন্তু সব এখানে আছে। যেমন আমরা এর আগের ক্লাসে ডট ট্যাগ লিখেছিলাম, HTML ট্যাগ, এটা স্টার্টিং, এটা ক্লোজিং, এখানে আমরা হেড ট্যাগ নিয়েছি, আর এটা হেডের ক্লোজিং, এখানে বডি ট্যাগ আছে, বডির ভেতরে h1 ই ট্যাগ, দেন টাইটেল ট্যাগ, এগুলো কিন্তু আমরা সেভই করেছিলাম। এর আগের ক্লাসে কিন্তু আমরা এই HTML টেমপ্লেটটা লিখে তৈরি করেছিলাম, কিন্তু আজকে আমরা সেটা লিখবো না। আজকে আমরা এখান থেকে সেটা কপি করে নিয়ে যাব। এর জন্য আমরা এটা এখন কপি করব। কপি করার জন্য এই যে এখানে ডট টাইপ, এই যে এখানে পাশে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা আমরা ড্র্যাগ করে মাউস বাটন চেপে ড্র্যাগ করে এই HTML পর্যন্ত নিয়ে আসবো। এবার আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে সি চাপবো। কপি কিন্তু হয়ে গেছে। এবার আমরা এই HTML টিউটোরিয়াল এটা আমরা পজ করে দিই। এবার আমরা এই যে HTML এখানে আমরা পেস্ট করে দিই। কিবোর্ডে আমরা কন্ট্রোল চেপে ভি চাপবো, পেস্ট কিন্তু হয়ে যাবে। এই যে কোডগুলো কিন্তু এখানে চলে এসেছে। এই যে আমরা এই যে এখানে টাইটেল, পেজের টাইটেল, আর এখানে h1, এটা একটা হেডিং, দিস ইজ আ হেডিং লেখা, এটা কিন্তু এখানে শো করছে। আর এখানে দিস ইজ আ প্যারাগ্রাফ, সেটাও কিন্তু এখানে শো করছে। আমরা এখন টাইটেল চেঞ্জ করবো, আমাদের মনের মতো এখানে দেবো। আমরা হেডিং আমাদের মনের মতো দেবো, আর প্যারাগ্রাফ আমরা আমাদের মতো চেঞ্জ করে দেবো। তো ফার্স্টে আমরা টাইটেল, এটা আমরা আমাদের মনের মতো চেঞ্জ করে দিই। আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি মাই হবি। এটা আমরা পেজ টাইটেল, এটা আমরা কেটে দিই। আজকে আমি একটা মাই হবি নিয়ে প্যারাগ্রাফ লিখবো, জন্য টাইটেল লিখবো মাই হবি।
my hobby, and then it's same to same my hobby যে টাইটেলে আছে এটা আমরা এই H1 এর ভিতরে দেব। এখানে লেখা this is a heading, এটা আমরা এখন কেটে দেব। এখানে আমরা লিখবো my hobby, my hobby। আমরা এখানে H1 এ my hobby দিলাম, এটা কিন্তু আমাদের হোয়াইট স্ক্রিনে চলে এসেছে এই যে। and then এখানে কি ট্যাগ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে লেখা this is a paragraph। আমি এখানে আমাদের মতো প্যারাগ্রাফ দিতে পারি। এই যে এখানে আমরা টাইটেলে দিয়েছি মাই হবি, এর জন্য আমরা একটা মাই হবি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখব। এখন যদি আমি এখানে প্যারাগ্রাফ লিখি ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি আগেই প্যারাগ্রাফ লিখে সেভ করে রেখেছি, আমি এখন সেটা আনবো। তোমরা চাইলে এই কোড পেনে কিন্তু তোমাদের মনের মতো লিখতে পারো। আমি কপি করে আনছি, তো আমি এখন এটা কেটে দেই কারণ আমি সেভ করে রেখেছি। যেখানে মিনিমাইজ এর উপর ক্লিক করব, মিনিমাইজ। আমি যেখানে সেভ করে রেখেছি আমি সেখান থেকে আনি। এই যে এখানে আমি মাই হবি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখেছি, এটা আমি এখন কপি করে নেব। আমরা এই মাই হবি থেকে ড্র্যাগ করে এই যে এখানে লাস্টে ফিচার এরপর ডট এ পর্যন্ত আমরা ব্লক করবো। এন্ড দেন আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে সি চাপবো, কপি কিন্তু হয়ে যাবে। এন্ড দেন আমরা এটা কেটে দেই। এখন আমরা কোড পেন ওপেন করব। এই যে এখানে আমরা কোড পেনটা মিনিমাইজ করে রেখেছি, আমরা ওপেন করব। এন্ড দেন এই যে পি ট্যাগ, এটা আমরা এখানে লেখা দিস ইজ আ প্যারাগ্রাফ, এটা আমরা কেটে দেব। এর ভেতরে আমরা যে প্যারাগ্রাফটা কপি করে নিয়েছি সেটা এখানে পেস্ট করে দেব। এর জন্য আমি কন্ট্রোল চেপে ভি চাপবো, পেস্ট কিন্তু হয়ে যাবে। এই যে প্যারাগ্রাফটা কিন্তু আমার যে হোয়াইট স্ক্রিনে চলে এসেছে। এই যে এখন কিন্তু আমাদের এটা একটা ছোট ওয়েবসাইট হয়ে গেছে। এটা কিন্তু এখন একটা সিম্পল ওয়েবসাইট। এটা আমরা এখন ডিজাইন করব, স্টাইল করব। এজন্য আমাদের কোথায় দিতে হবে সিএসএস এ। এই জন্য আমরা সিএসএস টা একটু ড্র্যাগ করে বড় করে নেব। এন্ড আমরা সিএসএস এই যে আমরা এখানে হেডিং আর প্যারাগ্রাফ টাইটেল এগুলো কিন্তু এই বডির ভেতরে আছে, বডি ট্যাগ। এই জন্য আমরা সিএসএস এ সিলেক্ট করব। সিএসএস আমরা লিখব body and then দুইটা curly braces। এখন আমরা এই যে বডি এরপর দুইটা curly braces এর ভেতরে আমরা একটা CSS প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে আমরা চাচ্ছি আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। আমরা তো আগের ক্লাসে সেটা দেখেছি যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। আমরা কোন প্রপার্টি ইউজ করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। যারা আগের ভিডিওটা 2 থেকে 3 বার দেখেছো তারা কিন্তু অবশ্যই এটা বলতে পারবে যে আমরা কোন প্রপার্টি ইউজ করব। আমরা এটা CSS প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার। আমি এখানে একটা লাইট কালার দিতে চাচ্ছি। আমি এখানে হট পিঙ্ক দিই, hot pink then semicolon, sorry it's chrome। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হট পিঙ্ক হয়ে গেছে। আমরা এখন লেখার কালার চেঞ্জ করব। এই জন্য আমরা এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হট পিঙ্ক দিয়েছি, দেন এখানে ক্রোম দিয়েছি, নিচে আমরা লিখব কালার দেন ক্রোম। আমি এখানে গ্রিন কালার দেব দেন সেমিকোলন। আমাদের কিন্তু লেখার কালার গ্রিন হয়ে গেছে। এখন এই যে আমাদের লেখা এটা কিন্তু সাইডে লেগে আছে, আমরা চাচ্ছি একটু জায়গা করে দিতে। এই জন্য আমরা মার্জিন দেব, আমাদের পেজে মার্জিন দেব। এই জন্য এই যে এখানে আমরা কালার গ্রিন দিয়েছি দেন সেমিকোলন দিয়েছি, নিচে আমরা ইন্টার দিয়ে লিখবো
মার্জিন মার্জিন and tone আমি এখানে চাচ্ছি 20 পিক্সেল মার্জিন। হ্যাঁ, আমাদের কিন্তু এই যে লেখাটা এটা কিন্তু সাইডে লেগেছিল, এখন 20 পিক্সেল জায়গা হয়ে গেছে। এখন আমরা একটা নতুন কমান্ড শিখব। আমরা সাধারণত প্রায় সব ওয়েবসাইটে কিন্তু একটা করে বাটন দেখি, আমরা এখন বাটন ক্রিয়েট করার শিখব। এই জন্য বাটন ক্রিয়েট করতে হলে আমাদের HTML দিতে হবে। এই জন্য আমরা সিএসএসটা একটু নামিয়ে রাখি HTML। এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা পি ট্যাগ নিয়েছি, এই পি ট্যাগে প্রয়োজন ট্যাগের নিচে আমরা রাখবো আমাদের বাটন। বাটন অ্যাড করার জন্য আমরা এই যে এখানে পি ট্যাগ এর নিচে আমরা এখানে একটা ডিপ ট্যাগ নেব। এই জন্য দুইটা নিয়ে ব্র্যাকেট ভিতরে ডিপ। এখন আমরা এই ডিপের ক্লোজিং ট্যাগ লিখব। এই জন্য এই যে লাস্টে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে ডিপে, এরপরে আমরা লিখবো অ্যাঙ্গেল ব্র্যাকেট ভিতরে স্ল্যাশ ডিপ। আমাদের কিন্তু ডিপের ক্লোজিং ট্যাগ লেখা হয়ে গেছে। এখন আমরা এই ডিপের ক্লোজিং ট্যাগের স্টার্টিং ট্যাগের ভেতরে আমরা লিখবো ইন্টারচেকের ভেতরে আমরা লিখবো বাটন। এর জন্য দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ভিতরে বাটন, এই বাটনের স্টার্টিং ট্যাগ। আমরা এই যে বাটনের পরে এই যে লাস্টে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট বাটন ট্যাগে পরে আমরা দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ভিতরে লিখবো স্ল্যাশ বাটন। এটা কিন্তু বাটনের ক্লোজিং ট্যাগ। আমরা এখানে বাটন দিলাম, বাটনটা কিন্তু এখানে ছোট হয়ে এসেছে। আমরা যখন বাটনে কিছু লিখবো তখন কিন্তু বাটনটা একটু বড় হয়ে যাবে। আমরা বাটনে যাচ্ছি ক্লিক হিয়ার লিখতে। এই জন্য এই যে বাটনের এই মাঝখানে দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্টিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা লিখবো ক্লিক হিয়ার। আমরা এখানে বাটনের যে কোনো কিছু লিখতে পারি। আমি এখানে ক্লিক হিয়ার দিচ্ছি, সাধারণত কিন্তু বাটনে ক্লিক হিয়ার লেখা থাকে। আমি এখানে ক্লিক হিয়ার দিলাম, বাটনটার ভেতরে কিন্তু ক্লিক হিয়ার লেখা চলে এসেছে। আর আমরা চাইলে কিন্তু বাটনটা ক্লিক করতে পারি। এই যে এখন ক্লিক করছি, হালকা কিন্তু ব্ল্যাক হয়ে আসছে এই যে। আর যখন আমরা বাটনে আমরা আমাদের মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, এটা কিন্তু হালকা একটু ব্ল্যাক হয়ে আসছে। এখন আমরা এই বাটনটা ডিজাইন করব, স্টাইল করব। এর জন্য আমরা সিএসএস এ চলে আসবো। এন্ড দেন আমরা এখানে বাটন সিলেক্ট করব। এর জন্য এই যে এখানে বডি লাস্টে একটা কার্লি ব্রেস আছে, এর নিচে আমরা এন্টার দিয়ে লিখবো বাটন, কারণ আমরা এখন বাটনটা সিলেক্ট করব। এন্ড দেন দুটো কার্লি ব্রেসেস, এর ভিতরে আমরা একটা সিএসএস প্রপার্টি ইউজ করবো, সেটা হচ্ছে এই যে আমাদের বাটন এর ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট কালার আছে, আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আমরা সাধারণত কিন্তু সব ওয়েবসাইটেই ব্যাকগ্রাউন্ড কালার রেড থাকে, তো আমরা আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড কালার রেড দেব। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা কমান্ড ইউজ করেছি, সেই আমরা বাটনের ভেতর সেম কমান্ড ইউজ করব ব্যাকগ্রাউন্ড কালার। তখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড dash color and then the clone আমি ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি রেড and then semicolon। এই যে আমাদের বাটনটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে, এটা আমরা এখন ক্লিকও করতে পারছি। যে এখন আমাদের এই যে বাটন এই লেখাটা কিন্তু চারপাশে লেগে আছে, আমরা চাচ্ছি এই বাটনের লেখার চারপাশে একটা জায়গা করে দেব। এর জন্য আমরা বাটনে প্যাডিং দেব। এই যে লাস্টে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এরপর যে একটা সেমিকোলন আছে, এখানে আমরা লাস্টে আমরা এন্টার দিয়ে লিখবো। আমি চাচ্ছি এর চারপাশে জায়গা করে দিতে, এই জন্য আমরা কোন কমান্ড ইউজ করবো প্যাডিং। এটা আমরা
এই প্যাডিংটা কিন্তু আমরা রাগি ক্লাসে দেখেছি। and then একটা কোড আমি 5 পিক্সেল নিচ্ছি। হ্যাঁ, এই যে বাটন, এই বাটনের চারপাশে কিন্তু 5 পিক্সেল জায়গা হয়ে গেছে। তোমরা চাইলে বাড়িয়েও দিতে পারো, কমিয়েও দিতে পারো। আমি মনে করছি প্যাডিং এর এই সাইজটাই পারফেক্ট। এখন এই যে আমাদের বাটন, এর চারপাশে কিন্তু একদম কোনা হয়ে আছে। আমরা চাচ্ছি এই কোনাগুলোকে একটু হালকা গোল করে দেব। এটা কিন্তু আমাদের কাছে একটা নতুন কমান্ড। যে লাস্টে আমরা প্যাডিং দিয়েছি 5 পিক্সেল and then একটা সেমিকোলন আছে। এর নিচে আমরা ইন্টার দিয়ে লিখবো border dash radius, border radius, and then একটা কোলন। এখন আমি তোমাদের একটা কথা বলছি, তোমাদের যদি এই কোডগুলোর ভিতরে কোন একটা বানানে স্পেলিং এ ভুল হলো, তাহলে কিন্তু সেই কমান্ডটা আর এই তোমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই হবে না। তোমরা মনে করো বর্ডার রেডিয়াস, এখানে এই জায়গায় তোমরা ই দিলে, তাহলে কিন্তু আর এখানে তোমারটা হবে না। এখানে যেহেতু কোনো আছে, আমরা চাচ্ছি গোল করতে। তোমরা যদি এই জায়গায় ই দাও, তাহলে কিন্তু আর হবে না। এই জন্য তোমরা খুব কেয়ারফুলি করবে। আর যদি ভুল হয়ে যায়, তোমরা পারবে না, তাহলে কিন্তু তোমরা সেটা আবার প্র্যাকটিস করতে থাকবে, তাহলে তোমরা করতে পারবে। আমি এখানে বর্ডার রেডিয়াস চাচ্ছি 10 পিক্সেল, লাস্টে একটা সেমিকোলন। আমাদের বাটারে কিন্তু চারপাশে একটা কোণা ছিল, সেটা কিন্তু এখন গোল হয়ে গেছে। এটা কিন্তু আমরা কোনো ওয়েবসাইটে বা অ্যাপে যেরকম বাটন দেখি, এটা কিন্তু সেম টু সেম সেরকম বাটন হয়ে গেছে। এখন আমরা যদি বর্ডার রেডিয়াসটা 20 পিক্সেল দেই, 20 পিক্সেল দিলে কিন্তু এই বাটনটা আরো সুন্দর হবে, চারপাশে একদম কমপ্লিটলি গোল। আমরা এই বাটনটা ক্লিক করতে পারবো। এই যে আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করলাম, আর আমরা বাটনটাকে ডিজাইন করলাম, স্টাইল করলাম। আমরা চাইলে কিন্তু এই বাটনটা একটা বক্সের মতো করে ক্রিয়েট করতে পারি। এটা কিভাবে আমরা এখন সেটা দেখব। এর জন্য আমাদের কোথায় যেতে হবে, এই HTML এ। আমরা সিরিজটা একটু নিচে নামিয়ে দিই। এখন আমরা এই যে এখানে ডিপ, এই ডিপের ক্লোজিং ট্যাগের নিচে আমরা ইন্টার দিয়ে লিখবো ডিপ। কিন্তু আমরা ডিপ ট্যাগ তো আগে নিয়েছি, আমরা যাতে বাটনগুলো আলাদাভাবে ডিজাইন করতে পারি বা স্টাইল করতে পারি, এজন্য আমরা এখানে ডিপ লিখে 1 দেব। এর জন্য দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট, ভিতরে ডিপ, আলাদা করার জন্য ডিপ 1, and then আমরা এই ডিপ 1 এরপর যে লাস্ট যে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এরপরে আমরা লিখবো দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট, ভিতরে স্ল্যাশ ডিপ 1, ডিপ 1 এর ক্লোজিং ট্যাগ লিখলাম। এখন আমরা ডিপ 1 এর স্টার্টিং ট্যাগের ক্লোজিং ট্যাগের ভেতরে আমরা ইন্টার দিয়ে লিখবো বাটন, দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট, ভিতরে বাটন, বাটন, and then বাটনের ক্লোজিং ট্যাগ, দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট, ভিতরে স্ল্যাশ বাটন। আমরা এখানে বাটন ট্যাগ নিলাম, এখানে কিন্তু বাটন চলে এসেছে, কিন্তু এই বাটনটা কিন্তু একদম রাউন্ড, কারণ আমরা এর আগে এই বাটনটার বর্ডার রেডিয়াস দিয়েছিলাম। এটা যেহেতু ছোট হয়ে গেছে, এর ভিতরে কোনো লেখা নেই, এই জন্য এটা অনেক ছোট হয়ে গেছে। এখন আমরা এই বাটনটার ভেতরে লেখা দেব, যেখানে বাটন আমরা এখানে লিখতে পারি ক্লিক হিয়ার ফর মোর ইনফো, ক্লিক হিয়ার ফর more info, click here for more info।
আমাদের কিন্তু বাটনটা এখানে চলে এসেছে। আমরা এখন এই বাটনটা একটা বক্সের মতো করে ক্রিয়েট করব। এবং আমরা সিএসএস এ চলে যাব। আর সিএসটা একটু বড় করি। এন্ড দেন এই যে এখানে আমরা বাটন লিখেছি, লাস্টে যে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এর নিচে আমরা ইন্টার দিয়ে লিখবো। আমরা এখন ডিপ 1 এর ভেতরে যেটা আছে সেটা চাচ্ছি, এই জন্য ডিপ 1। আমরা বাটনটা ডিজাইন করতে চাচ্ছি, এই জন্য ডিপ 1 বাটন। এন্ড দেন দুটো কার্লি ব্রেসেস এর ভেতরে আমরা চাচ্ছি এটা বক্সের মতো করতে হলে এটার হাইট আর ওয়েট একদম সেম করতে হবে। এর জন্য আমরা এখানে হাইট ওয়েট দেবো। ফার্স্টে হাইট দেই, দেন ক্লোন। আমি এখানে 100 দিচ্ছি, 100 পিক্সেল। দেন ক্লোন, সেমিক্লোন। হ্যাঁ, আমাদের বাটনটা কিন্তু এই হাইটটা 100 হয়ে গেছে। এখন আমরা হোয়াইট আছে, হোয়াইট আমরা 100 করব। এর জন্য যে আমরা এখানে একটা সেমিক্লোন দিয়েছি, এর নিচে আমরা ইন্টার দিয়ে লিখবো হোয়াইট। and then আমি হাইট আর ওয়েট সেম করবো। এর জন্য আমরা হোয়াইটও 100 পিক্সেল দেবো, 100 পিক্সেল। দেন সেমিক্লোন। আমাদের কিন্তু বাটনটা এখন একটা বক্সের মতো হয়ে গেছে। এখন আমি যেটা চাচ্ছি, এরকম আরো 3টা বক্স আমরা বানাবো। এই জন্য আমরা কপি পেস্ট করবো। আমার সিএসএসটা একটু নিচে নামিয়ে দেই। আমরা এই যে ডিপ 1 থেকে আমরা ব্লক করে এই ডিপ 1 এর ক্লোজিং ট্যাগ পর্যন্ত ব্লক করব। এন্ড দেন আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে সি চাপবো। কপি কিন্তু হয়ে যাবে। এন্ড দেন এই যে ডিপ 1 এর ক্লোজিং ট্যাগের লাস্টে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এর নিচে আমরা ইন্টার দিয়ে ওটা পেস্ট করব। এরকম সেম টু সেম আমরা আরো দুটো করব। কিন্তু আমরা এখানে কপি পেস্ট করলাম, সেম টু সেম কিন্তু আরেকটা বাটন চলে এসেছে। আমরা আরো দুটো করি। যেখানে ডিপ 1 এর লাস্টে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, নিচে আমরা আবার ওটা পেস্ট করব। কন্ট্রোল চেপে ভি চাপবো, পেস্ট হয়ে যাবে। আর সেম টু সেম আরেকটা বাটন চলে আসবে। দেন আমরা আমাদের কিবোর্ডের কাছে যেখানে আছে সেখানে আমরা আবার এন্টার চাপবো। দেন আমরা পেস্ট করব। কিবোর্ডে কন্ট্রোল চেপে ভি চাপবো, পেস্ট হয়ে যাবে। আর এখানে আরেকটা বাটন চলে আসবে। এখন আমরা চাচ্ছি এই যে এখানে বাটন, আমরা আলাদা আলাদা করে সিএসএস ডিজাইন করব। আলাদা আলাদা করে ডিজাইন করার জন্য এই যে এখানে ডিপ, এখানে কিন্তু সবগুলো ডিপ 1 এর ভেতরে আছে। আমরা চাচ্ছি ডিপটা চেঞ্জ করে দিব। এখানে ফার্স্টে এই বাটনটা ডিপে আছে, এন্ড দেন ডিপ 1 এ আছে। এন্ড দেন এর পরের যে বাটনটা আছে সেটা আমরা ডিপ 2 এ ঢুকিয়ে দেব। ডিপ 1 আছে, ডিপ 1 কেটে আমরা ডিপ 2 করে দেব। আমরা স্টার্টিং ট্যাগটা ডিপ 2 করলে ক্লোজিং ট্যাগ কিন্তু অটোমেটিকলি 2 হয়ে যাবে। এন্ড দেন এখানে ডিপ 1 আছে, এটা আমরা 2 এর পর 3 দেব, ডিপ 3। ক্লোজিং ট্যাগ কিন্তু অটোমেটিকলি 3 হয়ে যাবে। আর হ্যাঁ, এই যে এই বাটন, এই দুটো আমরা আলাদা আলাদা ডিপের ভিতরে ঢুকিয়েছি। এই জন্য কিন্তু এর আগে আমরা যখন এই বাটনটা ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু এরকমই ছিল। হাইট ওয়েট আমরা কমিয়ে নিই, আমরা হাইট ওয়েটটা এটা বাড়িয়ে দিয়েছিলাম, এই জন্য এরকম হয়ে গেছে। আমরা যদি এটাও ডিপটা চেঞ্জ করে দিই, এটাও কিন্তু এরকম হয়ে যাবে। এরপরে আমরা সিএসএস দিয়ে আবার এগুলো আলাদা আলাদা হাইট ওয়েট করে দেবো। এখন আমরা লাস্টে এখানে আমরা ডিপ 3 দিলাম। এরপর আরেকটা ডিপ 1 আছে, এটা আমরা কেটে ডিপ 4 করে দেব। স্টার্টিং ট্যাগটা আমরা ডিপ 4 করলে ক্লোজিং ট্যাগও কিন্তু অটো ডিপ 4 হবে। হ্যাঁ, আমরা কিন্তু এখন সব বাটনই আলাদা আলাদা ডিপের ভেতর আছে। এখন আমি চাচ্ছি এই সব বাটনগুলোই এক শেপের করতে। এই জন্য আমরা
সিএসএস চলে যাব। সিএসএস এ এসে আমরা ডিপ 1 এর বাটনটা আমরা 100 হাইট ওভার দিয়েছিলাম। আমরা এর লাস্টে যে একটা কার্লি ব্রেস আছে এর নিচে আমরা ইন্টার দিয়ে আমরা লিখবো যেহেতু আমাদের এই সেকেন্ডে যে বাটনটা আছে এটা ডিপ 2 এ আছে, এজন্য আমরা এখানে লিখবো ডিপ। আমরা এখানে এই বাটনটা কিন্তু ডিপ 1 এ আছে, এজন্য আমরা ডিপ 1 বাটন লিখেছিলাম। আমরা এই পরের বাটনটা কিন্তু ডিপ 2 এ আছে, এজন্য আমরা এখানে ডিপ 2 লিখবো। and then space দিয়ে লিখবো বাটন, কারণ আমরা ডিপ 2 এর বাটনটা ডিজাইন করতে যাচ্ছি। and then দুটো কার্লি ব্রেসেস। আমরা ফার্স্টে আমরা চাচ্ছি সবগুলো বাটনই ডিপ 1 এ যে বাটনটা আছে ঠিক উল্টার সাইজই করব। এই জন্য আমরা হাইটটা 100 করব আর ওয়াইডটা 100 করব, তাহলে এই ডিপ 1 এর বাটনটার সাইজে চলে আসবে। ফার্স্টে আমরা হাইট চেঞ্জ করব, এর জন্য হাইট লিখবো and then clone হাইট দিচ্ছি আমি 100 পিক্সেল, 100 পিক্সেল দেন এই যে ডিপ 2 যে বাটনটা আছে তার কিন্তু এই হাইটটা আমরা এখানে 100 দিলাম, এর জন্য হাইটটা 100 হয়ে গেছে। আমরা ওয়াইড কমিয়ে 100 দেব। আমাদের এরপরে লাস্টে যে একটা সেমিকোলন আছে, এরপরে আমরা ইন্টার দিয়ে লিখবো ওয়াইড। আমরা একটা ক্লোন ওয়াইড আমরা এই যে এখানে ওয়াইড দিয়েছি 100 পিক্সেল, এখন আমরা ওয়াইড দেবো 100 পিক্সেল দেন এই যে এখন কিন্তু আমাদের ডিপ 1 এর বাটনটার সাথে ডিপ 2 এর বাটনটা কিন্তু একদম সেম হয়ে গেছে। এখন আমরা এই ডিপ 2 এর বাটনটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব আর লেখাটা চেঞ্জ করব। এই জন্য এই এখানে ডিপ 2 এর বাটন আমরা ওয়াইড দিয়েছিলাম 100 পিক্সেল and then একটা সেমিকোলন, এর নিচে আমরা ইন্টার দিয়ে এখন লিখবো ব্যাকগ্রাউন্ড কালার, background dash color, background color dash color, background dash color and then একটা ক্লোন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি এটা, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দেব and then সেমিকোলন। হ্যাঁ, ডিপ 2 এর বাটনটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখন গ্রিন হয়ে গেছে। এই যে আমাদের এই ডিপ 2 এর বাটনটা, এই বাটনটা আমরা কপি পেস্ট করেছিলাম, তাও আমরা আলাদা করে ডিজাইন করতে পারছি, কারণ আমরা এই যে এখানে আমরা এই ডিপ 1 ছিল কিন্তু আমরা ডিপ 1টা চেঞ্জ করে ডিপ 2 করে দিয়েছি, এজন্য আমরা এই বাটনটা আমরা আলাদা করে ডিজাইন করতে পারছি। এই যে আমরা এখানে আলাদা আলাদা ডিপের ভিতরে আমরা বাটনটা ক্রিয়েট করেছি, এজন্য আমরা আলাদা করে ডিজাইন করতে পারছি। তাই আমরা যখন আলাদা আলাদা ডিপের ভিতর কাজ করব তখন আমরা সেগুলো আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে পারবো। আমরা যদি এক ডিপের ভিতরেই এই সব বাটনগুলো ক্রিয়েট করতাম তাহলে কিন্তু আমরা আলাদা করে ডিজাইন করতে পারতাম না। এজন্য আমরা যাতে আলাদা করে ডিজাইন করতে পারি, এজন্য আমরা এই বাটনটা প্রত্যেকটা আলাদা আলাদা ডিপের ভিতর ক্রিয়েট করলাম, এই জন্য আমরা আলাদা করে ডিজাইন করতে পারছি। এই যে আমরা এখন ডিপ 2 এর কাজ করলাম, ডিপ 2 এর বাটনটা আমরা এখন আলাদা করে ডিজাইন করলাম। আমরা যখন ডিপ 2 এর বাটনের কাজ শেষ করব, এই যে এখানে ডিপ 3 যে বাটনটা আছে আমরা সেটা আলাদা করে ডিজাইন করব। যখন আমরা ডিপ 2 এর বাটনের কাজটা কমপ্লিট করি, আমরা ডিপ 2 এর বাটনের লেখার কালারটা এখন একটু চেঞ্জ করব। এজন্য আমরা সিএসসি চলে যাই। এই যে এখানে ডিপ 2 এর বাটন লাস্ট টাইম আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি,
এরপর একটা সেমিকোলন দিয়েছি আমরা লাস্টে, নিচে আমরা ইন্টার দিয়ে লিখবো কালার and then tone। আমি এখানে হোয়াইট কালার দেবো, হোয়াইট হোয়াইট দেন সেমিকোলন। আমাদের কিন্তু এই যে ডিপ, আমাদের ডিপ এই যে ডিপ টু এর যে বাটনটা আছে সেটা কিন্তু লেখার কালার এখন হোয়াইট হয়ে গেছে। এই যে এখানে ডিপ ওয়ান এর বাটনে লেখা ক্লিক হিয়ার ফর মোর ইনফো, ডিপ টু এর বাটনেও কিন্তু লেখা ক্লিক হিয়ার ফর মোর ইনফো। এই লেখাটা আমরা এখন চেঞ্জ করে দেব। এই জন্য আমরা HTML এ চলে যাই। এই HTML এ আমরা ক্লিক হিয়ার ফর মোর ইনফো এই লেখাটা আমরা কেটে দিই, কেটে দিয়ে আমরা চেঞ্জ করে দিই। ক্লিক হিয়ার ফর মোর ইনফো এটা আমরা কেটে দিই, কেটে দিয়ে আমরা এখানে লিখি বাই নাও। ডিপ টু এর বাটনে আমরা লিখলাম বাই নাও, আর ডিপ টু এর বাটনের লেখাটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, বাই নাও চলে এসেছে। এখন আমরা ডিপ থ্রি এর বাটনের কাজ করব। এর জন্য আমরা CSS চলে যাই। এরপর এই যে এখানে আমরা এই যে ডিপ টু এর বাটনটা আমরা সিলেক্ট করেছি দুটো কালি ব্রেস দিয়ে, এর লাস্টে যে কালি ব্রেস আছে এর নিচে আমরা ইন্টার দিয়ে। এখন প্রশ্ন আসতে পারে আমরা এই যে আলাদা করে ডিজাইন করছি এটা আমরা CSS এ কিভাবে সিলেক্ট করছি, কোন লেখা ইউজ করে সিলেক্ট করছি, এটা আমরা দেখব এই HTML এ গিয়ে। এই যে HTML এ আমরা ডিপ টু এর কাজ করলাম, এই যে এখানে এখন আমরা এই ডিপ থ্রি যে বাটনটা আছে এটা আমরা এখন আলাদা করে ডিজাইন করব। এই জন্য আমরা ডিপ থ্রি সিলেক্ট করব আর ডিপ থ্রি বাটনটা সিলেক্ট করবো, জন্য ডিপ থ্রি বাটন। আমরা CSS এ এসে লাস্টে যে কালি বেস আছে এর নিচে আমরা দেখব ডিপ, মানে কোন ডিপের ভেতরে আছে বাটনটা, আমরা ডিপ থ্রি এর ভেতরে আছে। and then ডিপ থ্রি আমরা কি চেঞ্জ করতে যাচ্ছি, বাটন, ডিপ থ্রি বাটন। and then দুটো কালি বেসেস, and then এই কালি বেসেস এর ভিতরে আমরা ইন্টার দিয়ে লিখব ফার্স্টে আমরা কি চাচ্ছি, এটা আমরা হাইট ওয়েটটা এই ডিপ ওয়ান এর বাটনটা আর ডিপ টু এর বাটনটা দুটো একদম সেম করে দিতে। এজন্য আমরা এখানে ফার্স্টে হাইটটা চেঞ্জ করি, হাইট হাইট and then tone। হাইট আমরা এই যে এখানে ডিপ টু এর বাটনে আমরা হাইট দিয়েছিলাম 100, এখানে আমরা দেব হাইট 100 পিক্সেল, 100 পিক্সেল and then সেমিকোলন। এই যে আমাদের কিন্তু ডিপ থ্রি তে যে বাটনটা আছে সেই বাটনটার কিন্তু হাইটটা 100 হয়ে গেছে। এখন আমরা এই বাটনটা ওয়াইড 100 পিক্সেল করব। এই জন্য এই যে এখানে বাটন, আমরা বাটনের হাইটটা 100 পিক্সেল দিলাম, একটা সেমিকোলন দিলাম, এর নিচে আমরা ইন্টার দিয়ে লিখব ওয়াইড, WIDTS ওয়াইড। and then tone হোয়াইট অফ, যেখানে আমরা ডিপ টু এর বাটনে হোয়াইট দিয়েছিলাম 100, এখানে আমরা হোয়াইট দেবো 100 পিক্সেল and then সেমিকোলন। হ্যাঁ, আমাদের এই বাটনটা কিন্তু এই যে ডিপ ওয়ান এর বাটন আর ডিপ টু এর বাটনের সাথে একদম সেম হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে এই ডিপ থ্রি তে যে বাটনটা আছে এই বাটনটার লেখাটা চেঞ্জ করব, কারণ ডিপ থ্রি বাটনের সাথে ডিপ ফোর এর লেখাটা কিন্তু একদম সেম আছে। আমরা লেখাটা চেঞ্জ করে দেব, এর জন্য আমরা HTML এ চলে যাব, HTML এ আসবো and then এই যে এখানে আমরা ডিপ থ্রি এর ভেতরে যে বাটনটা আছে এটা আমরা লেখাটা চেঞ্জ করব। এই জন্য এই যে এখানে ক্লিক হিয়ার ফর মোর ইনফো এটা আমরা কেটে দেব, এটা কেটে এখানে আমরা দিতে পারি প্লে নাও, প্লে নাও, প্লে নাও। হ্যাঁ, আমাদের কিন্তু এই যে ডিপ থ্রি বাটনের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে প্লে নাও হয়ে গেছে। এখন আমরা এই যে বাটনটা, এই বাটনটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। এই জন্য আমরা
সিএসএস এ চলে যাই। আমরা এখানে এই যে D3 বাটনটা সিলেক্ট করেছি, এখানে লাস্টে ভয়েড দিয়েছি and then সেমিকোলন, এর নিচে আমরা এন্টার দিয়ে লিখবো ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার ড্যাশ কালার and then একটা ক্লোন। আমি এখানে যাচ্ছি aqua কালার দিতে, aqua A aqua then সেমিকোলন। এই যে আমাদের D3 বাটনটা ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা aqua কালার দিয়েছি, aqua কালার কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই যে D4 এর যে বাটনটা আছে, এটা আমরা হাইট ওয়েট কমিয়ে এই যে D1 2 3 বাটনের মতো একদম সেম করব। এজন্য আমাদের CSS এ আসতে হবে। আমরা এখন কি সিলেক্ট করব? আমাদের এখানে সিলেক্ট করতে হবে, হ্যাঁ তোমরা একটা কথা বলবো, তোমরা এই যে এখানে আমরা কোড এন্ড কমান্ড গুলো ইউজ করছি, আর এই যে HTML এ আমরা এই কোড এন্ড কমান্ড গুলো ইউজ করছি, আর তোমরা কিন্তু এই ভিডিওটি 2 থেকে 3 বার দেখবে আর এই কোডগুলো তোমাদের খাতায় নোট করে রাখবে, তাহলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। তো আমরা এই যে এখানে D4 লিখেছি আমরা বাটন, আমরা এই CSS এ সিলেক্ট করব এই D4 দেন বাটন, কারণ আমরা D4 এর ভিতরে বাটনটা আমরা ডিজাইন করব। এজন্য এই CSS এ আমরা এই যে এখানে লাস্টে একটা কার্লি ব্রেস আছে, এর নিচে এন্টার দিয়ে আমরা সিলেক্ট করব এই D4 এ আছে বাটনটার জন্য D4 এ আমরা বাটন ডিজাইন করব, এর জন্য বাটন D4 বাটন। and then এটা কার্লি ব্রেসেস এর ভিতরে আমরা ফার্স্টে এটার হাইট ওয়েট এগুলোর মতো করে দেব, এটা D1 এর বাটন D2 এর বাটনের মতো। এজন্য ফার্স্ট আমরা হাইট চেঞ্জ করি, হাইট and from, যেহেতু এটি 1 2 আর 3 এর বাটনে হাইট ওয়েট আমরা হাইটও দিয়েছি 100, ওয়েটও দিয়েছি 100, এজন্য আমরা এই বাটনটারও হাইটটা 100 পিক্সেল করে দেই, 100 পিক্সেল দেন সেমিকোলন। হ্যাঁ আমাদের কিন্তু D4 এর বাটনটা এই হাইটটা কিন্তু 100 পিক্সেল হয়ে গেছে। এখন আমাদের ওয়াইডটা 100 পিক্সেল করতে হবে। তো এর জন্য এই যে এখানে আমাদের এই হাইট দিয়েছি, এরপর একটা সেমিকোলন দিয়েছি, এর নিচে আমরা লিখবো ওয়াইড WIDTH ওয়াইড, দেন ক্লোন ওয়াইড আমরা দেবো, ওয়াইড আমরা 100 পিক্সেল দেবো, 100 পিক্সেল দেন সেমিকোলন। হ্যাঁ আমাদের D4 এর বাটনটা কিন্তু D1 2 আর D3 এর বাটনের মতো হয়ে গেছে। এই যে আমাদের D4 এর যে বাটনটা আছে, এই বাটনটা এখন আমরা লেখাটা চেঞ্জ করব, তাহলে আমাদের কোথায় দিতে হবে? HTML এ। এই জন্য আমরা CSS টা একটু নিচে নামিয়ে দিই, and then এই যে আমরা এখানে D4 এর বাটনটার লেখাটা আমরা চেঞ্জ করে দেব। D4 এর বাটনটার লেখাটা আমরা এখানে দিতে পারি, এখানে ভিজিট নাও বা আমরা এখানে অর্ডার নাও দিতে পারি, আমি এখানে অর্ডার নাও দিই, অর্ডার নাও। হ্যাঁ আমাদের কিন্তু D4 এর বাটনটা লেখা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে আমরা এখানে অর্ডার নাও দিয়েছি, এখানেও কিন্তু অর্ডার নাও বাটনটা লেখার অর্ডার নাও হয়ে গেছে। এই যে এতক্ষণ এখানে এই চারটে বাটন কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করলাম। আমরা চাইলে কিন্তু এই সবগুলো বাটন একসাথেও কন্ট্রোল করতে পারি। তো সেটা কিভাবে আমরা এখন সেটা দেখব। এর জন্য আমাদের কিন্তু CSS এ চলে যেতে হবে, and then একদম ফার্স্টে আমরা এই যে এই বাটনটা আমরা ক্রিয়েট করেছি, এই বাটনটা থেকে কিন্তু
আমরা সব বাটন গুলো একসাথে কন্ট্রোল করতে পারি। এটা কিভাবে? আমি এই সবগুলো বাটনের একসাথে বর্ডার রেডিয়াসটা চেঞ্জ করতে চাচ্ছি। এখানে 20 আছে, আমি যদি 50 করে দেই তাহলে কিন্তু সবগুলো বাটনে একসাথে অ্যাপ্লাই হবে। এই যে একদম কিন্তু রাউন্ড হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর না? আমার কাছে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এখনো কিন্তু আমার বাটনে ক্লিক হবে। এই যে আমি যখন বাটনে ক্লিক করছি, এই যে এখানে একটা ব্ল্যাক 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 লাইনটা কিন্তু আমরা যখন ক্লিক করছি নিচে ছিল, তখন ক্লিক করলে উপরে চলে যাচ্ছে। এই যে আমরা কিন্তু এরকম সব বাটনে ক্লিক করতে পারবো। এই যে কি অনেক সুন্দর না? তোমরা যখন শিখে যাবে কমান্ড গুলো, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর তাই তোমাদের এই কোডগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এই কোডগুলো, এই যেখানে আমরা কোড ইউজ করেছি, এই কোডগুলো তোমাদের নোট রাখা। তো এখন আমাদের আরো কিছু কোড শেখা বাকি আছে। তো আমরা এখন আরো একটা নতুন কমান্ড শিখি। এটা হচ্ছে এই যে এখানে ফার্স্টে যে আমরা বাটনটা লিখেছি, এই বাটনটার আমরা এই যে বর্ডার রেডিয়াস দিয়েছি, এর লাস্টে যে একটা আমরা সেমিকোলন দিয়েছি, এর নিচে আমরা লিখবো ফ্লোট ফ্লোট এন্ড দেন আমরা একটা নেম দেব। আমরা এখানে ফ্লোট চাচ্ছি লেফট, লেফটে ফ্লোট হবে এন্ড দেন একটা সেমিকোলন। হ্যাঁ, আমাদের কিন্তু বাটনগুলো আমাদের পেজের লেফট সাইডে ফ্লোট হয়ে গেছে। তোমরা যদি না বুঝতে পারো ফ্লোট দিয়ে কি হলো, তাহলে আমি তোমাদের বলছি। ফ্লোট দিলে কিন্তু বাটনের পজিশন চেঞ্জ হবে। আমরা চাইলে লেফট থেকে রাইট দিতে পারি। রাইট দিলে আমাদের ডান পাশে চলে আসবে রাইট। হ্যাঁ হ্যাঁ, এই বাটনের কিন্তু পজিশন চেঞ্জ হয়ে গেছে। এই যে একটু আগে কিন্তু আমাদের বাম পাশে ছিল, এখন ডান পাশে চলে এসেছে সব বাটন। আর তোমরা কিন্তু তোমাদের মনের মতো ফ্লোটও করতে পারো, তোমাদের ইচ্ছা মতো। তো আমি ভিডিওটি আর বড় করছি না, তোমরা এই কোডগুলো প্র্যাকটিস করবে, ভিডিওটি দেখবে, আর কোডগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।